দর্শক, বিষাক্ত ধোঁয়ার ঝুঁকিতে মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম, সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে। আজাদ, সেখান থেকে আসলে আমাদেরকে সব মিলিয়ে কি জানাবার আছে আপনার? আজকে সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা পূর্ণ উদ্যমে কাজ শুরু করেছেন মিরপুরের শিয়ালবাড়ির এই কেমিক্যাল গোডাউনের ধোঁয়া নিয়ন্ত্রণে নিয়ে আসবার জন্য, অথবা ধোঁয়া একেবারে কমিয়ে আনার জন্য। যদিও গতকাল রাতে বেশ খানিকটা তারা ইনঅ্যাক্টিভ ছিলেন এই কারণে যে ধোঁয়াটা কমলেই তারা কাজটা শুরু করবেন। তার কারণটি হচ্ছে এই ধোঁয়াটা এতটাই বিষাক্ত এবং তেজস্ক্রিয়তা বেশি, যেই ধোঁয়ার কারণে প্রায় 16 জন মানুষের মৃত্যু হয়েছে। তাদের আধুনিক সরঞ্জাম থাকার পরও তারা ধীরগতিতে এখানে কাজ করতে চাচ্ছেন। এই কারণে তাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলেছেন কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে। তার কারণটি হচ্ছে যে ধোঁয়া যখন থাকে তখন এটি খুবই বিপজ্জনক হয়ে ওঠে। যেহেতু রাসায়নিকের গোডাউন, এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক একসাথে থাকার কারণে ব্লিচিং পাউডার, অ্যাসিড এবং অন্যান্য আরও কেমিক্যাল বা দাহ্য পদার্থও থাকতে পারে। সে কারণে বলা যায় যে এক ধরনের মারাত্মক বিষক্রিয়া তৈরি হয়েছে এবং সেটি মানবদেহের জন্য বিপজ্জনক। এবং এটি ধোঁয়াটা নিয়ন্ত্রণ বা নেভানোর জন্য তাদের যে কলাকৌশল রয়েছে সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। যেমন তারা গ্রাউন্ড মনিটরিংয়ের মাধ্যমে সেখানে কুয়াশার মতো করে বা ধোঁয়ার মতো করে পানি ছেটাচ্ছেন। তার পরবর্তীতে রোবোটিক তাদের একটি গাড়ি রয়েছে, সেটি দিয়ে তারা বাতাস দিচ্ছেন। তারপরেও এখানে যে পানিগুলো এই রাসায়নিকের সঙ্গে মিশে চলে আসছে সেগুলো এতটাই ক্ষতিকর এখানকার আশেপাশের বাসিন্দারা যারা রয়েছেন তাদের গায়ে যেন না লাগে। সাধারণত বলা হচ্ছে ব্লিচিং পাউডার বা চুন বা অন্য কোনো পদার্থ এগুলোর সঙ্গে মিশে এই ধরনের এক ধরনের বিক্রিয়া তৈরি হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে এই পানিগুলো তাহলে কোন দিকে যাচ্ছে। তারা বললেন এখানকার সুয়ারেজ লাইন বা ড্রেনেজ যে ব্যবস্থাপনা রয়েছে সেই দিকেই চলে যাচ্ছে। তাই আশপাশের বাসিন্দাদেরকে এই পানিগুলো যাতে তাদের শরীরে কোনোভাবেই স্পর্শ না হয় সেজন্য তারা সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন। অপরদিকে যে বিষাক্ত ধোঁয়ার কথা বলা হচ্ছে সেটিতে মানুষের চোখ যেমনি জ্বালাপোড়া করছে, ঠিক তেমনি শরীরের বিভিন্ন অংশে চুলকানিও দেখা দিচ্ছে। তারপরেও উৎসুক জনতার ভিড় এই জায়গাটিতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে যে কোনো শিশু, নারী অথবা যে কোনো বয়সীরা এই মুহূর্তে এখানে আর তেমন তাদের কোনো কাজ নেই। এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেন এই জায়গায় টোটালি কোনো ভিড় না করেন, তাহলে 4-5 দিন পরে হলেও এই রাসায়নিকের যে প্রভাব বা ধোঁয়ার প্রভাব, বিষাক্ত ধোঁয়ার, সেটি তাদের মধ্যে দেখা দিবে। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গতকালকেও বেশ কয়েকবার মাইকিং করা হচ্ছে। কিছুক্ষণ আগেও তারা এখানে নিরাপত্তা বেষ্টনী দিয়ে সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন যাতে করে তারা নিরাপদ স্থলে যার যার কাজে সরে যান। সবশেষ পরিস্থিতি হচ্ছে যে বুয়েট এবং আরও একাধিক সংস্থার বিশেষজ্ঞ টিম এখানে বিকেল 3টার পরে আসবেন। তারা এখানে পর্যবেক্ষণ করবেন, দেখবেন কী কী ধরনের কেমিক্যাল ছিল, এগুলো আসলে কেন রাখা হয়েছে, বৈধ কোনো লাইসেন্স ছিল কি না, এই বিষয়গুলো জনজীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, কিন্তু এই এলাকায় আর কোনো এই ধরনের কেমিক্যাল আছে কিনা। আশপাশের মানুষের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই অবৈধভাবে বা অননুমোদিতভাবে এই ধরনের রাসায়নিকের গোডাউন আরও রয়েছে এলাকায়। তাহলে এলাকাটি কতটা ঝুঁকিপূর্ণ খুব সহজেই অনুমান করা যাচ্ছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।